জানি যে এই বাড়িটা আমার না, তবু সেই বাড়িটার জন্য কত কেনাকাটা, তাই না? যে এই বাড়িটা আমার হবে না, কোনোদিনও হবে না। যে এই বাড়িটা আমার নিজস্বই না, কোনোদিন নিজের বাড়ি হবে কিনা তাও জানি না। তবু সেই বাড়িটার জন্য অধিকার দেখাচ্ছি, ভালোবাসা দেখাচ্ছি, অনুভূতি দেখাচ্ছি, তার জন্য কেনাকাটা করতে যাচ্ছি, তার অধিকার দেখানোর একটা জায়গা তৈরি করে দিচ্ছে খালা শাশুড়ি। এটাই তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে বিকালবেলা একটু রেডি হয়েছিলাম, বাইরে যাব। তো খালা শাশুড়ি ফোন দিয়ে বললো, চলো বৌমা, আজকে একটু জিনিস কেনাকাটা করার আছে ওই বাসার জন্য। যেহেতু তোমরা উঠবেই, তোমরা একটু হেল্প করলে আমার একটু সাহায্য হয়। তো আমরা যেহেতু আছি তার একমাত্র ছেলে, ছেলের বউ, আমরা হেল্প না করলে কে এর সাথে করবে? সেজন্য আমরা তার সঙ্গে চলে গেছি। তার হাতে হাতে কাজ করে দিলে তারও একটু সুবিধা হবে, তারও একটু ভালো লাগবে, তার মনটাও একটু খুশি হবে। 10-এর লাঠি আর একার বোঝা কথাই আছে না? তো সেই হয়েছে অবস্থা। তো গিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম খালামণির জন্য। তো দেখতেছিলাম নওগাঁ শহর এখন ব্যস্ত শহর হয়ে গেছে। কোনো জায়গায় এক সেকেন্ডের জন্য মানে থেমে থাকে না, সবসময় গাড়ি চলাচল করতেছে। আর দেখতেছিলাম কোন গাড়ির মধ্যে আমার খালা শাশুড়ি আসতেছিল। অলরেডি আমার খালা শ্বশুর এসে দোকানে বসেছিল। তো খালা শ্বশুরের সঙ্গে তো সব কিছু শেয়ার করা যায় না। তো ফাইনালি উনি এসে পড়ে, তারপরে আমরা হাঁটা দিই। তো আমার মেয়ে তো সেই খুশি, ও বাইরে গেলেই একেতে খুশি হয়ে যায়, তার মধ্যে ওর দাদিকে দেখলে আরও খুশি হয়ে যায়। ও যাচ্ছিল, আমি সবার পিছনে ছিলাম, আমার খালা শাশুড়ি আমার পিছনে ছিল। উনি একটু দেরি করে আসছিল, কারণ উনি একটু ঢিলে ঢালা মানুষ, সবসময় দেরি করে আসে। আর আমরা একটু তাড়াহুড়া মানুষ, সবসময় দেরি করে যাই না, সবসময় তাড়াহুড়া করে যাই। ওখানে দেখে শুনে সবকিছু পছন্দ করে ইলেকট্রিক জিনিস কেনাকাটা করে দেওয়া হলো। দেওয়ার পরে পরে চিন্তা করলাম যে যাই একটু, আরো তো জিনিস কেনাকাটা বাকি আছে। তো এই দোকানে ঢুকলাম বেসিন টেসিন দেখতে। তো দেখে অনেকটা ভালো লাগলো। কিছু জিনিস একটা খুঁজতেছিলাম, সুন্দর একটা বেসিন দেখছিলাম প্রথমে এক দোকানে। সেই দোকানের মতো বেসিন খুঁজতেছিলাম, সেখানটার মতো পাচ্ছিলাম না। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখা যায় কোথাও মিলে সেম যদি অন্য কোথাও পাওয়া যায় তো অন্য কোথাও থেকে নিতে পারি। তো দেখতেছিলাম যে না, ওইরকম অন্য কোথাও নাই, এক পিসই পাইলাম। তো শেষমেশ ওই দোকানেই গেলাম। আসল কথা, যে জিনিসটা একবার চোখে লাগে ওই জিনিসটাই ছাড়া অন্য কোনো জিনিস আর চোখে লাগে না। সেই হয়েছে আমাদের অবস্থা। খালামণির ওই জিনিসটা চোখে লাগছে, তো উনি ওই জিনিসটাই কিনবে। ওই যে একটু পেট কাটার মতো বেসিনটা, ওই বেসিনটা নেবে আর কি, ক্রিম কালারের মতো। তো ফাইনালি ওই বেসিনটা কিনা হয়। তো কিনে পুরোপুরি ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আমার খালা শ্বশুরের জন্য। উনি আসবে, তারপরে পেমেন্ট করবে, তারপরে আমরা যাওয়া। আর এদিকে আমার মেয়ে এই দোকানে প্রথমে এখানে আসছিলাম, তো উনি একটু চিনে, এখান থেকে টাইলস কেনা হয়েছে, এখান থেকে সব কিছু কিনে বাসাটা তৈরি করা হচ্ছে। সেই জন্য একটু চিনে, সেই জন্য একটু বেশি খুশি। এখানে দৌড়াদৌড়ি করার একটু জায়গা আছে, যেহেতু এটা বড় একটা জায়গা সেই জন্য আর কি। আর একটু চিপস নিয়ে গেছিলো, ও ওখানে যায় খাওয়া শুরু করে দিয়েছে। এখানে যেহেতু ময়লা আবর্জনা ফেলা নিষেধ, সেই জন্য আমার হাতে আমি রাখছিলাম। তো রাখার পরে আমরা উপরে উঠে যাই, যে কোমর দেখবো, কোমর দেখে যদি পছন্দ হয় তো কোমরটা নিয়ে ফেলবো। তো ফাইনালি উপরে গেছি, উপরে যাই তো আমার মেয়ে হেভি খুশি হয়ে গেছে, মানে উপরটা আরও সুন্দর জায়গা, আরও ফাঁকা জায়গা। তো সেজন্য ও চেয়ার দেখে ও চেয়ার টেনে এনে দিচ্ছিল, আম্মুকে বলতেছিল তুমি বসো আম্মু, আমিও বসবো। তো আমি বলতেছিলাম যে না তুমি বসো, আমি ভিডিও করে দিচ্ছি তোমাকে। তা বলতেছে ওকে। তো এখানে ছিল অনেক সুন্দর সুন্দর টাইলস। তো এখানে একটু ঘুরতেছিল, অনেক সুন্দর সুন্দর সিনারি ছিল, তো সেই জন্য একটু বেশি ছবি তুললো অনেকগুলি। তো যাই হোক, কাজ শেষ করে আমরা চলে এসেছি খালা শাশুড়ি বাসায়, খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা তো প্রতিবারের মতো ছাদে যাবই। তো ছাদে যায় আমার হাজব্যান্ড গাছগুলো একটু কাটিং করে দিচ্ছিলো, যেহেতু মেয়ে মানুষ, আমার খালা শাশুড়ি এগুলো বোঝে না, উনি এগুলো কাটা দেয় না, সেই জন্য একটু কাটিং করে দিচ্ছিল। আর এখান থেকে কাঠগোলাপ তুলে নিছিল, আর এক থোকা আমরা পেরে দিয়েছিল খালামণি দিয়ে। এই যে কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। আসসালামু আলাইকুম।